हे प्रभु हे हरि राम कृष्ण प्रेम। कितने अड़मान मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। চলো শুরু করা যাক ট্রেক। সকালবেলা খুব সুন্দর একটা সানরাইজ দিয়ে শুরু হলো আমাদের প্রথম দিনের ট্রেক। আমরা ঢুকতে স্টার্ট করব এই গভীর জঙ্গলের ভেতর দিয়ে। এখানে কোনো অফিসিয়াল কিছু হচ্ছে, এটা আগেরবার ছিল না, নতুন। টিকিট কাটার পর শুরু হলো আমাদের আজ প্রথম দিনের ট্রেক। এই ট্রেকটা মানে ধোত্রে থেকে টংলু অবধি আমাদের যে ট্রেক রুটটা, এটা পুরোটাই কিন্তু ধোত্রে ফরেস্টের মধ্যে দিয়ে। ভীষণ সুন্দর এবং ভীষণ ইজি। যারা প্রথমবার ভাবছো ট্রেকে যাব, ট্রেক কী হয়, কীরকম রাস্তা হবে, আমি বলবো প্রথমবার অন্তত টুমলিং অবধি ট্রেক করে দেখতে পারো, তোমাদের ভীষণ ভালো লাগবে, পুরো জঙ্গলের ভেতর দিয়ে। এখানে এখন আমরা সবাই একটু রেস্ট করবো এই ভারী ভারী ব্যাগগুলো নিয়ে, তারপরে ওটা দিয়ে উঠতে স্টার্ট করবো আবার। তো ব্যাগ নিয়ে পুরো অবস্থা খারাপ, এরপরে আরেকটা ভিউ পয়েন্ট, ব্যাগ প্রচুর ভারী হয়ে গেছে, তো রেস্ট করে নি। এই ট্রেক রুটটা আমার পছন্দ হওয়ার একটা কারণ হলো এখানে প্রচুর পুরনো পুরনো গাছ দেখা যায়। এবছর এখানে এসে দেখলাম গাছের পাতাগুলোর কালার টেম্পারেচারের জন্য পুরো পাল্টে গিয়ে ব্ল্যাক হয়ে গেছে। এসব বহুত পুরনো গাছ, আর বলে নাকি এইসব গাছের ভেতরে ভাল্লুকরা রাত্রেবেলা থাকে। আবার আমরা সবাই একটু বসলাম রেস্ট করার জন্য। এই পিছনেই কাঞ্চনজঙ্ঘার ভিউ আগের বার খুব ভালো পেয়েছিলাম, এবার পুরো মেঘে ঢেকে আছে এখন। সকালবেলা হালকা ব্রেকফাস্ট করলেও বেশ খিদে পেয়ে যায় হাঁটতে হাঁটতে, তাই কটা ড্রাই ফ্রুটস আর জল সাথে সবসময় রাখতেই হয়। রাস্তার মাঝে মাঝে দেখি ছোটো ছোটো ঘরের মতন করা, যেখানে মানুষজন বসতে পারে, যেটা আগের বার কিন্তু ছিল না। তারপরে দেখি বেশ কিছু গাছ ভেঙে পড়ে আছে, হতে পারে ঝড় বৃষ্টির জন্য এরকম ভেঙে গেছে। তো সেখানে দাঁড়িয়ে বেশ ফটো তোলা হলো। আর এই যে গাছগুলো কতটা যে বড় সেটা সামনে থেকে না দেখলে বোঝানো যাবে না। ভীষণ ভালো লাগে, পুরো সবুজ হয়ে আছে চারিদিক। যেটা চোখে যেটা দেখেছি সেটা ক্যামেরায় তোলা কখনোই সম্ভব না, কারণ এই ট্রেক রুটটা যারা ট্রেক করে তারাই কিন্তু জানে যে কতটা সুন্দর। আর মেঘগুলো তার মধ্যেই দেখছি ভেসে যাচ্ছে। এবার কিন্তু পাহাড়টা পুরোই ঢেকে যাবে মেঘে। এই সেই জায়গা, এটা আমার খুবই পছন্দের জায়গা। যে রাজু ভাইয়া, হ্যালো। আর রাজু ভাই আমার ব্যাগ ক্যারি করছে, কারণ আমার ব্যাগটা খুব ভারী, আর আমি রাজু ভাইয়ের ব্যাগ ক্যারি করছি। এটা আমার খুবই প্রিয় জায়গা। আর এটা এখন পাহাড়টা পুরো কুয়াশায় ঢেকে গেছে। সামনের পাহাড়টাতে আমরা উঠবো টংলু, আর আমরা এখন এখানে কিছুটা রেস্ট করবো একটু, কারণ অনেকটা হাঁটলাম। এরপর টংলুর পর একদম টুমলিং পৌঁছে যাব। এখানে ফটোটারও তুলবো, এবার আমরা একটু রেস্ট করবো, তারপর আবার হাঁটবো। একটু উপরে উঠে দেখি যেখানে খানিকক্ষণ আগে বসে রেস্ট করছিলাম সেই নিচের গ্রাউন্ডটা আর উপর থেকে একদমই দেখা যাচ্ছে না। আর খানিকক্ষণ তারপরে পৌঁছে যাব কিন্তু আমরা টংলু। এবার আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো এখানে। আগেরবারও এখানেই করেছিলাম খাওয়া দাওয়া। সবার কাছে শুনি টংলু থেকে নাকি খুব ভালো সানরাইজ দেখা যায়, কিন্তু আমরা কখনো টংলুতে থাকিনি। আর টংলু থেকে এবার আমরা একটুও ভিউ পাইনি, কারণ এত বেশি কুয়াশা হয়ে গেছিলো যে রোদের মাঝেও দেখি কুয়াশাগুলো চলে আসছে। আমরা সবাই লাঞ্চ করে বেরিয়ে পড়লাম টংলু থেকে টুমলিংয়ের জন্য। এই রাস্তাটা পুরোটাই কিন্তু নেপালের ভেতর দিয়ে। এই রাস্তাটা এতটাই সহজ, না উপরে ওঠার আছে না নিচে নামার আছে, পুরোটাই পাহাড়ের গা দিয়ে। আর এরপরেই আমরা পৌঁছে যাব খানিকক্ষণের মধ্যেই টুমলিং। हे प्रभु हे हरि राम कृष्ण प्रेम। একটা এরকম ভালো গ্রুপ থাকলে যে কোনো জায়গায় ঘুরতে গিয়ে সত্যি কথা বলতে মনেও ভীষণ শান্তি হয়। এরকম হাসতে হাসতে গল্প করতে করতেও আমরা কিন্তু পৌঁছে গেলাম টুমলিং। ঠান্ডা, যারা গাড়ি করে যাবে তাদের জন্য গাড়ি চলে যাচ্ছে, আর পুরো কুয়াশা। পৌঁছে গেছি, এবার হোমস্টের দিকে যাচ্ছি আমরা। এখন তো আমরা আর কিছু খাবো না, একটু রেস্ট করবো, কারণ প্রচণ্ড ঠান্ডা। আগের বার
এরকম ঠান্ডা আমরা কালাপুকুরিতে পেয়েছিলাম, কিন্তু এবার এখান থেকে এরকম ঠান্ডা। তো দেখা যাক রুমটা তোমাদের সাথে শেয়ার করবো। এবার টুমলিংয়ে এতটাই কুয়াশা আর এতটাই ঠান্ডা ছিল যেটা আমরা কিন্তু আগের বার পাইনি। আর আমাদের হোমস্টেটা একদম শেষের দিকে ছিল। রাজু ভাইয়া এমনই হোমস্টে ঠিক করেছিল যাতে পরের দিন আমাদের হাঁটতে একটু হলেও যেন কম হয়। কি সুন্দর না রুমটা, ছোট্ট মধ্যে লাইট আছে, রুম ভীষণ সুন্দর, একদম কম্প্যাক্ট। এই ঠান্ডার মধ্যে সবাই মিলে বসে জমিয়ে আড্ডা মেরে মাঝে একবার বাইরে গিয়েছিলাম ফোন করতে। দূরে দেখা যাচ্ছে নেপাল। এভাবেই কাটলো আমাদের টুমলিংয়ের পুরো সন্ধ্যেটা। দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।